সালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম। আজকে আজকে হচ্ছে ডিফারেন্সিয়েশন কেতাবুদ্দিন বইয়ের 2 নাম্বার লেকচার। ওকে, কেতাবুদ্দিন বইয়ের যে সলভ করাইতেছি ওইটার 2 নাম্বার লেকচার আজকে, বুঝছো? সো আমাদের কিছু উদাহরণ বাকি ছিল, ওই উদাহরণগুলা আজকে আহ, দেখো, বুঝছো? তো আমি উদাহরণ যাই, উদাহরণ 5 নাম্বার। ওকে, ডিফারেন্সিয়েশনের উদাহরণ 5 নাম্বার। ওকে ওকে, তো এখানে কি বলছে দেখো, মান নির্ণয় করো লিমিট, এটা দিয়ে দিছে। ওকে, সো আমি লিমিটটা ফার্স্টে লিখি। লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে টেন এক্স মাইনাস সাইন এক্স, নিচে সাইন কিউব এক্স। ওকে, তাইলে আমি কি লিখতে পারি এখন একটু দেখো। টেন এক্সকে কি লেখা যায়? টেন এক্সকে সাইন এক্স বাই কজ এক্স। ওকে, সাইন এক্স বাই কজ এক্স। ওকে, মাইনাস সাইন এক্স হইল। ওকে, নিচে কি সাইন কিউব এক্স, মানে 3টা সাইন এক্সের গুণফল। ওকে, তাইলে আমি এটা দ্বিতীয় লাইনে যাই, স্ট্যান্ডস টু জিরো। ওকে, এই যে এখানে মানে লবে লবে দেখো, একটাতে সাইন এক্স আছে, অপরটাতেও সাইন এক্স আছে, বুঝছো? তাইলে আমি সাইন এক্স কমন নিতে পারি। ওকে, তো সাইন এক্স যদি কমন নেই, আচ্ছা, সাইন এক্স কমন নিলে কি থাকে? 1/cos x। ওকে, মাইনাস 1, আর নিচে কি থাকবে? সাইন কিউব এক্স। ওকে, তাইলে আমি ওকে তাইলে আমি আসি সাইন এক্স, উপরে দেখো একটা সাইন এক্স আছে, নিচে একটা সাইন এক্স আমি কাটাকাটি করে দিতে পারি। তাইলে উপরে কি থাকবে? 1/cos x - 1, আর নিচে থাকবে শুধু সাইন স্কোয়ার এক্স। তাইলে আমি লিখতে পারি কি? লিখতে পারি 1/cos x - 1। ওকে, 1/cos x - 1, আর নিচে কি থাকবে? শুধু সাইন স্কোয়ার এক্স। ওকে, তাইলে সাইন স্কোয়ার এক্স আমি লিখলাম। এখন আমি কি করব? ওই যে উপরে লবে আমি যোগ করব, সরি বিয়োগ করব, লগে লবে বিয়োগ করব। এই যে লবে 1/cos x - 1, এটা বিয়োগ করলে কি হয়? নিচে থাকে কি? cos x, উপরে 1 - cos x। ওকে, আর নিচে কি থাকে দেখো? সাইন স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্সকে আমি কি লিখতে পারি? 1 - cos স্কোয়ার এক্স। কেন? কারণ 1 - cos স্কোয়ার এক্স যদি আমি আনি, তাইলে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র মতে 1 + cos x * 1 - cos x লিখতে পারবো। তো ওইখানে এই যে দেখো 1 - cos x আছে, আর ওই যে নিচে 1 - cos x থাকবে। তো ওই ওই দুইটা কাটাকাটি চলে যাবে, যার কারণে আমি সাইন স্কোয়ার এক্সকে কি লিখবো? 1 - cos স্কোয়ার এক্স। 1 - cos স্কোয়ার এক্স। এখন এই যে দেখো, এইটাকে আমি কি লিখতে পারি? a² - b² হিসাবে লিখতে পারি না? হ্যাঁ, তাহলে লিখলে কি আসবে আমার? লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে কি? 1 - cos x, আর নিচে cos x। ওকে, ইন্টু এই যে এটাকে আমি কি লিখতে পারি? 1 - cos স্কোয়ার এক্স, মানে a² - b²। তাহলে a+b * a-b। তাইলে এটা নিচে থাকবে a+b ইন্টু a-b। ওকে, তো এখানে দেখো উপরে আছে কি? 1 - cos x, আর নিচে কি? 1 - cos x। দুইটা কাটাকাটি, তাহলে থাকবে কি? লিমিট থাকবে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই যে শুধু নিচে থাকবে cos x এবং 1 + cos x এর গুণফল, 1 বাই নিচে cos x আর 1 +
cos x এর গুণফল। ওকে, তাইলে এখন আমি x এর মানটা এই যে রাশিতে বসাই দেই। ওকে, তাইলে কি আসে 1/cos 0 ডিগ্রি সমান 1। ওকে, আর কি থাকে 1 প্লাস cos 0 ডিগ্রি, এই যে cos 0 ডিগ্রি সমান 1। তাইলে এখান থেকে কি আসে 2, 2 আর 1 গুণ করলে 2, তাইলে কি আসে মান হাফ। অ্যান্সার কত? হাফ। তাইলে এই ম্যাথের অ্যান্সার কত? এই ম্যাথের অ্যান্সার হচ্ছে হাফ। ওকে, তাইলে আমি এখন নেক্সট ম্যাথে যাই। ইয়েস, সো নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথে আমাকে কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু π/2 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। আচ্ছা, ফার্স্টে দেখো এই যে এখানে কি দেওয়া আছে, এক্স টেন্ডস টু π/2। ওকে, তাহলে এক্স টেন্ডস টু π/2 হইলে এক্স এর মান কত? এক্স তো π/2 এর একদম কাছাকাছি, বুঝছো? এক্স তো π/2 না, এক্স π/2 এর খুবই কাছাকাছি। তাইলে আমি কি লিখতে পারি, এক্স সমান সমান আমি লিখতে পারি π/2 প্লাস থিটা। আরও কিছু আছে, বুঝছো? এক্স পুরাপুরি π/2 না, বুঝছো? এক্স এক্স π/2, এক্স পুরাপুরি π/2 না। এখন এক্স হইতে হইলে π/2 এর সাথে আরও কিছু থাকবে। সো আমি ওইটারে লিখলাম কি থিটা। আরও কিছু যেটা থাকবে ওইটা হচ্ছে থিটা। ওকে, তাইলে আমি লিখতে পারি কি এক্স ইজ ইকুয়াল টু π/2 প্লাস থিটা। আচ্ছা ঠিক আছে, তাইলে এক্স যদি π/2 এর কাছাকাছি হয়, আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স মাইনাস π/2। ওকে, এখান থেকে কি লিখছি আমি, থিটা সমান সমান থিটা এখানে রাইখা দিছি, আর এক্সটা বাম পক্ষে আছে আর π/2টা বাম পক্ষে নিছি। সো থিটা সমান সমান আসছে এক্স মাইনাস π/2। তাইলে এখানে কি লিখছে দেখো তো, এক্স টেন্ডস টু π/2। তাইলে এক্স তো π/2 এর খুবই কাছাকাছি, বুঝছো? মানে 90 ডিগ্রির খুবই কাছাকাছি। আমি লিখলাম 89.9999 ডিগ্রি। তাইলে এটার থেকে যদি আমি এই যে π/2 অর্থাৎ 90 ডিগ্রি বাদ দেই, এই যে 89.9999 ডিগ্রি থেকে যদি আমি 90 ডিগ্রি বাদ দেই, তাইলে এটা -0.0000001, মানে একটা একদম ছোট সংখ্যা থাকবে না, যেটা জিরো এর কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে পুরাটার মান একটা আসবে। পুরাটার মান কত আসবে, এই যে এটা আসবে, এটা জিরো এর কাছাকাছি। তাইলে আমি কি লিখতে পারি, থিটা টেন্ডস টু জিরো। থিটা টেন্ডস টু জিরো। এই যে এক্স মাইনাস π/2, এক্স তো আমি লিখছি 89.9999 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এখান থেকে এই যে দেখো, এই যে 89.9999 ডিগ্রি থেকে যদি আমি 90 ডিগ্রি বিয়োগ করি, তাইলে দেখো -0.00001, মানে এই যে এক্স মাইনাস π/2 এর মান কত আসে, -0.0000001। এই যে দেখো -0.00001, এটা শূন্যের একদম কাছাকাছি একটা সংখ্যা না? হ্যাঁ, তাইলে তাইলে কি হবে, এই যে এক্স মাইনাস π/2 শূন্যের কাছাকাছি, বুঝছো? এক্স মাইনাস π/2 টেন্ডস টু জিরো লিখতে পারি। তো আমি তো এখানে দেখলাম যে এক্স মাইনাস π/2 সমান কত, থিটা। তাইলে থিটা টেন্ডস টু জিরো, বুঝছো? থিটা টেন্ডস টু জিরো, তাহলে থিটা টেন্ডস টু জিরো। তাহলে এক্স যদি π/2 এর কাছাকাছি হয়, তাহলে থিটা টেন্ডস টু জিরো। তাইলে লিখবা এখানে এক্স টেন্ডস টু, ফার্স্টে এটা তো লিখবা, ফার্স্টে এটা লিখবা, লিখবা এক্স টেন্ডস টু π/2 হলে থিটা টেন্ডস টু জিরো। ওকে, তাইলে আমি এখানে এক্স টেন্ডস টু π/2 এর জায়গায় থিটা টেন্ডস টু জিরো লিখতে পারি, বুঝছো? লিখতে পারি। তবে এখানে যতগুলো এক্স আছে, এক্স গুলাকে আমি থিটা দ্বারা প্রতিস্থাপিত করব, বুঝছো? তাইলে আমি
এখানে কি লিখলাম x টেন্ডস টু পাই বাই 2 এর জায়গায় কি লিখলাম থিটা টেন্ডস টু 0। এই যে দেখো x টেন্ডস টু পাই বাই 2 হলে থিটা টেন্ডস টু 0, তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, তাহলে 1 মাইনাস সাইন x, x মানে কি এই যে x, এই যে x ফার্স্টে কি লিখছি আমি x, x সমান সমান কত পাই বাই 2 প্লাস থিটা। ওকে, x সমান সমান আমি লেখা ফেলি পাই বাই 2 প্লাস থিটা, x সমান সমান পাই বাই 2 প্লাস থিটা। আর এখানে cos x, সো cos x সমান সমান পাই বাই 2 প্লাস থিটা। ওকে ওকে, তাইলে এখন আমি আসি লিমিট থিটা টেন্ডস টু 0, উপরে 1 মাইনাস সাইন পাই বাই 2 এর সহগ কত বিজোড় 1, 1 বিজোড়, তাইলে সাইনের জায়গায় কি হবে cos। আচ্ছা cos যেটা আছে সেটা cos থিটা। ওকে, এখন পাই বাই 2 প্লাস থিটা এটা কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের অনুপাত কি সাইনের অনুপাত ধনাত্মক, সো এখানে ধনাত্মক চিহ্ন, বুঝছো? ওকে, আর নিচে কি পাই বাই 2 এর সহগ কত 1, 1 মানে বিজোড়, তাইলে তাইলে cos এর জায়গায় কি বসবে সাইন, সাইন এই যে এটা আছে এটা থিটা, সাইন থিটা। ওকে, এখন পাই বাই 2 এর সহ পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 প্লাস থিটা ওইটা কোন চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে এই যে cos আছে, এই যে দ্বিতীয় চতুর্ভাগে cos এর অনুপাত কি ঋণাত্মক, সো এটার আগে কি বসবে ঋণাত্মক চিহ্ন। ওকে, মাইনাস চিহ্ন, ঠিক আছে? ওকে, ওকে, তাইলে আমি আসি লিমিট কি লিখব থিটা টেন্ডস টু 0, আর উপরে কি আছে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা, নিচে কি মাইনাস সাইন থিটা। ওকে ওকে, তাইলে এখন লিমিট লিমিট থিটা, ওকে থিটা টেন্ডস টু 0, লিমিট থিটা টেন্ডস টু 0, আর উপরে 1 মাইনাস কস থিটা, এটা একটা সূত্রে ফালাইতে হবে। এটা কি ফালাতে হবে একটা সূত্র যায়, দেখতেছো দেখতেছো একটা সূত্র যায় কিনা ত্রিকোণমিতির 1 মাইনাস কস 2 থিটা, এই সূত্রটা যাইতে পারে 1 মাইনাস কস 2 থিটা। ওকে, 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা সমান সমান কি 2 ইন্টু 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা। ওকে, 1 মাইনাস কস 2x সমান সমান কি 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস কস থিটা সমান সমান কি 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে 1 মাইনাস কস 2 থিটা, 2 থিটার জায়গায় এখানে থিটা আছে, তাহলে এটাকে আমি 2 থিটা লিখবো, তাহলে এটারে আমি কি লিখতে পারি এটারে আমি লিখতে পারি 2 ইন্টু থিটা বাই 2। ওকে, তাহলে থিটাটা কোনটা আসলো এই যে এটা, থিটা বাই 2 হচ্ছে এখানে থিটা। ওকে, তাহলে উপরে 1 মাইনাস কস 2 এই যে থিটা, 1 মাইনাস কস 2 থিটাকে আমি কি লিখবো 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা। আচ্ছা ঠিক আছে, 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, থিটা এখানে কোনটা এই যে থিটা বাই 2। ওকে, থিটা কোনটা থিটা বাই 2। ওকে, আর নিচে কি নিচে যেটা আছে সেটা। ওকে, ঠিক আছে, তাইলে এখন আসি লিমিট থিটা টেন্ডস টু 0। ওকে, এখন একটু দেখো, এখন একটু খেয়াল করো, এই যে এখানে 2 আছে, এই যে 2 লিখে ফেললাম। ওকে, ইনটু উপরে কি আছে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আমি সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, তাইলে সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে, তাইলে নিচে কি মাইনাস সাইন থিটা। ওকে, তাইলে অপর পেজে যাই আমি,
লিমিট থিটা টেন্ডস টু 0 2 ইন্টু উপরে কি ছিল সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার আর নিচে মাইনাস সাইন থিটা। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে 2 ইন্টু এই যে সাইন থিটা বাই 2, হ্যাঁ, আমি একটা সূত্র কি জানি, লিমিটের একটা সূত্র কি জানি, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, সাইন থিটা বাই থিটা সমান সমান কত 1, বুঝছো? লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা সমান সমান 1, অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স সমান সমান 1, অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 টেন এক্স বাই এক্স সমান সমান 1। ওকে, আচ্ছা ঠিক আছে। লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা সমান সমান 1। এই যে দেখো এখানে সাইন থিটা কোনটা, থিটা বাই 2, বুঝছো? এখানে থিটা বাই 2 কিনা, হ্যাঁ, তাইলে থিটা বাই 2 হইলে এখানে যদি থিটাটা থিটা বাই 2 হয়, তাইলে আমি থিটা কি লিখবো, থিটা বাই 2, এটার নিচে কি লিখবো একটু খেয়াল করো, থিটা বাই 2, আর নিচে এই যে থিটা বাই 2 বসাই দিলাম। ওকে, এই যে সাইন থিটা, এই যে সাইন থিটা বাই থিটা, এই যে সাইন থিটা, সাইন থিটা বাই থিটা। ওকে, হোল স্কোয়ার, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। এখন দেখো, এখন দেখো আমি নিচে এই যে উপরে, উপরে দেখো হরে, সরি হরে আমি থিটা বাই 2 এক্সট্রা নিছি না, থিটা বাই 2 এক্সট্রা নেই নাই, থিটা বাই 2 হোল স্কোয়ার এক্সট্রা নিছি, থিটা বাই 2 হোল স্কোয়ার এক্সট্রা নিছি। সো এটাকে আমার এটা দিয়া প্রতিস্থাপিত করতে হবে কিনা, হ্যাঁ, কারণ দেখো এখানে উপরে তো শুধু সাইন থিটা বাই 2 আছে, সাইন থিটা বাই 2 হোল স্কোয়ারই আছে, বুঝছো? উপরে শুধু সাইন থিটা বাই 2 হোল স্কোয়ারই আছে, আমি এক্সট্রা থিটা বাই 2 হোল স্কোয়ার নিচে আনছি, বুঝছো? নিচে আমি এক্সট্রা থিটা বাই 2 হোল স্কোয়ার আনছি। সো এটাকে তো আমার গুণ দিয়ে থিটা বাই 2 হোল স্কোয়ার এভাবে কইরা দিতে হবে। কেন? এই যে থিটা বাই 2 হোল স্কোয়ার, আর উপরের এই যে এখানকার দেখো হরের থিটা বাই 2 হোল স্কোয়ার, আর এখানকার লবের থিটা বাই 2 হোল স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তো কাটাকাটি চলে গেলে 1 হয়ে যাব, তো 1 হইলে ওই যে ওইটাই, বুঝছো? ঠিক আছে, ফর দ্যাট রিজন আমাকে এখানে থিটা বাই 2 হোল স্কোয়ার দিতে হবে, বুঝছো? বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখানে আসো মাইনাস সাইন, এই যে সাইন থিটা, সাইন থিটা বাই থিটা, সো আমি কি লিখতে পারি সাইন থিটা বাই থিটা, তো নিচে একটা আমি এক্সট্রা থিটা দিছি না, সো এটাকে কাটাকাটি করার জন্য আমাকে কি করতে হবে, উপরে এক্সট্রা থিটা দিতে হবে, থিটা থিটা কাটা চলে যাবে, কাটা চলে যাওয়ার কারণে কি হবে, ওই যে সাইন থিটা থাকবে, বুঝছো? বুঝছো? আর উপরে ওইটাই করছি, কি করছি সাইন থিটা বাই 2, আর ও নিচে এক্সট্রা থিটা বাই 2 হোল স্কোয়ার নিছি না, ওইটাকে কাটাকাটি করে দেওয়ার জন্য উপরে থিটা বাই 2 হোল স্কোয়ার এক্সট্রা নিছি, বুঝছো? বুঝছো? ঠিক আছে, আচ্ছা তাইলে আমি এখন আসি, থিটা টেন্ডস টু 0 2 ইন্টু, আচ্ছা আমি ওকে, এখানে দেখো আমি 2টা ফার্স্টে লিখবো ইন্টু, এখন দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 আছে না, লিমিট থিটা সবার ফার্স্টে লিমিট থিটা টেন্ডস টু 0 আছে না, তাইলে এভাবে থাকলে আমি লব আর হরে থিটা টেন্ডস টু 0 নিতে পারি। ওকে, তাইলে আমি লব আর হরে উভয় জায়গায়ই আমি থিটা টেন্ডস টু 0 নিব। ওকে, লিমিট থিটা টেন্ডস টু 0, হ্যাঁ, আর কি আছে, আর কি আছে, আর আছে উপরে আছে সাইন থিটা বাই থিটা, সাইন থিটা বাই 2, আর নিচে থিটা বাই 2, ওকে, হোল স্কোয়ার, বুঝছো?
আর ওইগুলা অপর পাশে লিখলাম, নিচেরটা আগে লিখা নেই, মাইনাস, আচ্ছা মাইনাস লিমিট, এই যে মাইনাসটা ফার্স্টে লিখছি, লিমিট থিটা টেন্ডস টু জিরো, তারপরে লিখলাম, বুঝছো? ওকে। আর এই যে থিটাটা অপর পাশে লিখলাম, কোথায় লিখলাম, এই যে উপরে, উপরে কি ছিল, কি লেখা বাকি ছিল, থিটা বাই টু হোল স্কোয়ার। ওকে, উপরে থিটা বাই টু হোল স্কোয়ার লিখা ফেললাম, নিচে সো সো এখন আসি, এই যে লিমিট থিটা টেন্ডস টু জিরো, তাইলে এখন দেখো থিটা টেন্ডস টু জিরো হইলে থিটা বাই টু টেন্ডস টু জিরো হবে না? হ্যাঁ, এই যে দেখো থিটা টেন্ডস টু জিরো হলে থিটা বাই টু টেন্ডস টু জিরো হবে না? হ্যাঁ হবে। তো আমি এখানে থিটার জায়গায় থিটা বাই টু লিখি, বুঝছো? বুঝছো? কারণ এখানে এই যে সাইন থিটা বাই টু, এখানে থিটা হিসাবে থিটা বাই টু আছে, সো আমি লিমিটের নিচে থিটা বাই টু লিখলাম, বুঝছো? সো এখানে তো বুঝাই যায় থিটা টেন্ডস টু জিরো হইলে থিটা বাই টু টেন্ডস টু জিরো। আচ্ছা ঠিক আছে, তাইলে লিমিট, এই যে থিটা কাকে ধরছি, থিটা বাই টু কে ধরছি উপরে। ওকে, লিমিট থিটা টেন্ডস টু জিরো, এই যে সাইন থিটা বাই থিটা সমান সমান ওয়ান, বুঝছো? এই যে দেখো এখানে স্কোয়ার আছে, কোনো সমস্যা নাই। কেন? কারণ স্কোয়ার থাকার কারণে এই যে দুইটা সাইন থিটা বাই থিটা বাই টু হয়ে যাবে, বুঝছো? তো দুইটার সাথেই লিমিট যাবে, দুইটার সাথেই লিমিট গেলে তো সবগুলার ক্ষেত্রেই মান আসবে কত, ওয়ান। ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ানই আসবে, বুঝছো? সো যে কোনো একটারে ধরলেই হবে, বুঝছো? ঠিক আছে, এই ক্ষেত্রে যে কোনো একটারে ধরলেই হবে। সো লিমিট থিটা বাই টু টেন্ডস টু জিরো, সাইন থিটা বাই টু বাই থিটা বাই টু সমান সমান কি, ওয়ান। তাইলে উপরে মান আসতেছে কত, ওয়ান, বুঝছো? বুঝছো? ঠিক আছে, তো উপরের মান আসতেছে কত, ওয়ান, নিচের মান কত আসতেছে, মাইনাস লিমিট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা বাই থিটা সমান সমান কত, ওয়ান। ওকে, উপরে ওয়ান, নিচে মাইনাস ওয়ান, তাইলে আমি কি লিখতে পারি, মাইনাস টু লিখতে পারি, ইন্টু ইন্টু একটু জিনিস খেয়াল করো। আচ্ছা, উপরে কি আছে, থিটা স্কোয়ার বাই ফোর, আর নিচে কি আছে, থিটা আছে। ওকে, আচ্ছা একটু দেখো, এটার পরিবর্তে আমি এটা লিখলাম, থিটা স্কোয়ার, থিটা স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর, আর কি আছে, থিটা আছে। সো এখানে একটা থিটা কাটাকাটি চলে যাবে, হয়? তাইলে থিটা শুধু থাকবে, শুধু কি থাকবে, থিটা থাকবে, থিটা ইন্টু থিটা ইন্টু এই যে থিটা ইন্টু ওয়ান বাই ফোর থাকবে, উপরে কি থাকবে, ওয়ান বাই ফোর ইন্টু থিটা থাকবে। কিন্তু এখানে একটু জিনিস খেয়াল করো, লিমিট থিটা টেন্ডস টু জিরো দেওয়া আছে, সো ওয়ান বাই ফোর ইন্টু থিটার সাথে ওয়ান বাই ফোর ইন্টু থিটা আছে না, ওর এই যে থিটা, বুঝছো? এটার আগে কি, লিমিট, লিমিট থিটা টেন্ডস টু জিরো। ওকে, ওকে, তাইলে আচ্ছা ঠিক আছে, তাইলে আসো, এই এখান থেকে আমি কি পাইলাম, এই যে এখান থেকে আমি কি পাইলাম, এই যে এখানে টু আছে, উপরে কি পাইছি, ওয়ান পাইছি, নিচে কি পাইছি, মাইনাস ওয়ান পাইছি। ওকে, তো টু ইন্টু ওয়ান বাই মাইনাস ওয়ান মানে মাইনাস টু। ওকে, মাইনাস টু লিখলাম। হ্যাঁ, এখানে আসো, এখানে কি, এখানে কি ঘটছে, এখানে ঘটছে উপরে থিটা স্কোয়ার বাই ফোর, আর থিটা, একটা থিটা কাটা, সো একটা থিটা থাইকা যায়, আর ওয়ান বাই ফোর থাইকা যায়, সো এটা লিখতে পারি। তো লিমিট থিটা টেন্ডস টু জিরো, লিমিট থিটা টেন্ডস টু জিরো মাইনাস টু ওয়ান বাই ফোর ইন্টু থিটা, এখানে দেখো থিটা টেন্ডস টু জিরো, সো থিটার মান যদি আমি এখানে জিরো বসাই দেই, সো পুরাটা রাশির মান, এই যে মাইনাস টু ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু জিরো, সো পুরাটা রাশির মান কত আসবে, জিরো, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ওকে, সো বুঝার চেষ্টা করবা তোমরা। নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথ কি বলছে দেখো, এখানে এক্সপোনেনশিয়াল দেওয়া আছে,
ই টু দি পাওয়ার 2x, নিচে নিচে ln 1 মাইনাস এক্স দেওয়া আছে। আচ্ছা, লিমিট নির্ণয় করতে বলছে। ওকে, ঠিক আছে। এখন কি জানা লাগবে? এখন জানা লাগবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি কত? ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি কত? 1, দেখো ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি কত? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি আমি জানলাম। সো আমার এখানে দেওয়া আছে কি ই টু দি পাওয়ার 2x। সো আমি এক্স এর জায়গায় এখানে 2x লিখবো। এখানকার এক্স এর জায়গায় আমি 2x লিখছি, তার মানে কি এখানকার যতগুলা এক্স আছে সবগুলার জায়গায় 2x বসবে। তাইলে 1 প্লাস 2x প্লাস 2x হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ওকে, তাইলে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 2x এর বিস্তৃতি আমি পাইয়া গেছি। ওকে, ই টু দি পাওয়ার 2x এর বিস্তৃতি আমি পাইছি। ঠিক আছে, তাইলে আমি লন 1 মাইনাস এক্স এর বিস্তৃতি আমার এখন লাগবে। ওকে, ফার্স্টে দেখো লন 1 প্লাস এক্স এর বিস্তৃতি কত? লন মানে ln 1 প্লাস এক্স, ln 1 প্লাস এক্স এর বিস্তৃতি কত? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট ডট। ওকে, লন 1 প্লাস এক্স এর ln 1 প্লাস এক্স এর বিস্তৃতি কত? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট ডট। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমি ln 1 মাইনাস এক্স কত? এখানে এক্স এর জায়গায় আমি এখানে মাইনাস এক্স বসাইছি না? হ্যাঁ, একটু দেখো এখানকার এক্স এর পরিবর্তে আমি এখানে মাইনাস এক্স বসাইছি না? তাইলে এখানে যতগুলা এক্স আছে সবগুলার জায়গায় মাইনাস এক্স বসবে। এখানে যতগুলা এক্স আছে সবগুলার জায়গায় মাইনাস এক্স। এই যে মাইনাস এক্স মাইনাস, এই যে মাইনাস এক্স হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার বাই 2 প্লাস প্লাস এই যে মাইনাস এক্স হোল কিউব, তো মাইনাস এক্স হোল কিউব মানে কি মাইনাস এক্স কিউব বাই 3। ওকে, মাইনাস এই যে এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স, তো মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 মানে কি এক্স টু দি পাওয়ার 4। মাইনাস ওয়ানের উপর হোল টু দি পাওয়ার 4 দিলে কি হয়? শুধু 1 হয়। সো মাইনাস, সো এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট ডট ডট। ওকে, লন এক্স এর বিস্তৃতি আমি পাইছি। ওকে, লন এক্স এর লন 1 মাইনাস এক্স এর বিস্তৃতি আমি পাইছি। এখন শুধু আমি জাস্ট বসাই দিমু, বুঝছো? জাস্ট আমি বসাই দিমু লিমিট এক্স টেন্ডস টু 0। ওকে, 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। এই যে দেখো ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x সমান সমান আমি লিখছিলাম, এই যে মাইনাস আছে কিন্তু, সো সবগুলোর আগে মাইনাস চিহ্ন, মাইনাস মাইনাস 2x। ওকে, মাইনাস 2x হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2x হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, বুঝছো? মাইনাস 2x হোল টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। ওকে, আর নিচে লন 1 মাইনাস এক্স, তাইলে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা, লিখি আমি মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই মাইনাস ডট ডট ডট। ওকে,
তাইলে এখানে দেখো 1 আর -1 কাটাকাটি, 1 আর -1 কাটাকাটি, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0, ওকে। তাইলে উপরে কি থাকবে, -2x, মাইনাস -2x মাইনাস যা আছে তা থাকবে, ওকে। তাইলে এখান থেকে উপরে যা থাকবে ওইটার থেকে আমি x কমন নেই, বুঝছো? কি কমন নিব, x কমন নিব, ওকে। তাইলে x কমন নেই, x কমন নিলে কি থাকে, -2, এই যে -2 মাইনাস মাইনাস কি থাকে, এই যে দেখো 4x স্কোয়ার ছিল, বুঝছো? 4x স্কোয়ার থেকে আমি x কমন নিছি, তাইলে কি আসবে, 4x বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এই যে 2 কিউব এক্স কিউব, 2 কিউব এক্স কিউব মানে 2 কিউব মানে 8, 8x কিউব, 8x কিউবের মধ্যে x আমি নিয়ে গেছি, তাহলে থাকে কি 8x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর লেখা লাগবে না, ওকে। ওকে, তাইলে নিচে কি থাকবে, নিচে আমি x কমন নিব, x কমন নিলে থাকবে কি -1 মাইনাস এই যে x স্কোয়ার বাই 2 থেকে যদি আমি x কমন নেই তাহলে x বাই 2 মাইনাস x স্কোয়ার বাই 3 মাইনাস, আর লেখা লাগবে না। তাইলে এখানের x আর x আমি কাটাকাটি করে দেই, তাহলে কাটাকাটি করলে কি থাকবে, লিমিট x টেন্ডস টু 0, উপরে -2 মাইনাস 4x বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 8 x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট, ওকে। নিচে কি -1 মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস ডট ডট ডট, ওকে, ঠিক আছে। তাইলে আমি এখন এক্স এর মানটা জাস্ট বসাই দিব, কি এক্স এর মানটা এই রাশিতে আমি জাস্ট এখন বসাই দিব, আমার সব কাজ করা হয়ে গেছে, বুঝছো? এখানে জাস্ট আমি এক্স এর মানটা ইনপুট দিব, যা আসে তা আউটপুট, ওকে। তাইলে দেখো এক্স এর মানটা ইনপুট দিলে এই যে -4x বাই 2 ফ্যাক্টোরিয়াল সমান 0 আসে, ওকে। এটা সমান কত, 0, ওকে। -8x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা কত, 0, এক্স এর মান বসাইলে ওই বাকি যতগুলা আসিল সবগুলাতে এক্স সংবলিত রাশি ছিল, এখানে এক্স স্কোয়ার, পরেরটাতে এক্স কিউব, পরেরটাতে এক্স টু দি পাওয়ার 4, পরেরটাতে এক্স টু দি পাওয়ার 5, এভাবে করে আস্তে আস্তে এক্স এক্স সংবলিত রাশির পাওয়ার বাড়তেছিল, ওকে। সো সবগুলাতে এক্স ছিল, সো সবগুলাতে এক্স ছিল, সো সবগুলার মান কত, 0 0 0 0, ওকে। সো আমার এইগুলার আর দাম নাই, এই যে লাস্টের গুলার আর কোনো দাম নাই, বুঝছো? বুঝছো, এগুলার আর কোনো আমার দাম নাই। নিচে কি, নিচে এই যে এক্স, এক্স এর জায়গায় 0 বসাইলাম, এটা সমান 0, ওকে। এটা সমান কি 0, এই যে এখানে এক্স এর জায়গায় 0 বসাইলাম, এটা সমান কি 0, পরের গুলাতে এক্স সংবলিত রাশি থাকবে, ওইটা এই যে এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5 হইব। সো এক্স সংবলিত রাশি আছে, সো এক্স এর জায়গায় 0 বসাইলে পুরাটার মান 0, এই যে পুরাটার মান 0, পুরাটার মান 0, সো আমার এইগুলার আর কোনো দাম নাই, বুঝছো? এইগুলার আর আমার কোনো দাম নাই, ওকে। সো আমার দাম আছে কোনটার কোনটার, এই যে -2 আছে আর -1 এর আছে, সো শেষ, উপরে -2 নিচে -1, সো অ্যান্সার কত, 2, শেষ, ওকে। ওকে, সো এই ম্যাথের অ্যান্সার কত, এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার পাইছি, ঠিক আছে, ওকে। চলে আসি নেক্সট ম্যাথে। এই ম্যাথটা একদম ইজি, এই ম্যাথটা কি একদম ইজি। ফার্স্টে একটু দেখো, আমরা যদি লিখি লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স ফাংশনটা কখন অবিচ্ছিন্ন হবে, মানে বিচ্ছিন্ন না, এটা অবিচ্ছিন্ন, এটা চলতেই থাকবে, বুঝছো? ফাংশনটা কি চলতেই থাকবে, বুঝছো?
এই যে এফ অফ এক্স ফাংশনটা কখন অবিচ্ছিন্ন হবে, এই যে এফ অফ এক্স ফাংশনটা কখন অবিচ্ছিন্ন হবে, মানে কোন বিন্দুতে, এই যে জিরো বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এই ফাংশনটা কখন অবিচ্ছিন্ন হবে, এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটা কখন অবিচ্ছিন্ন হবে, কখন অবিচ্ছিন্ন হবে, যখন এই যে দেখো এক্স এর মান শূন্য এর ছোট থেকে শূন্য এর কাছাকাছি আসলে এফ অফ এক্স এর মান যত হবে, এফ অফ এক্স এর মান যত হবে, এক্স এর মান শূন্য এর বড় থেকে শূন্যর কাছাকাছি আসলে এফ অফ এক্স এর মান যদি একই হয়, মানে এইটা আর এইটা যদি একই হয়, মানে এই ক্ষেত্রে যেই মানটা আসবে, এই ক্ষেত্রে যেই মানটা আসবে আর এই ক্ষেত্রে যেই মানটা আসবে, এই দুইটা মান যদি ইকুয়াল হয় তবেই এক্স ইজ ইকুয়াল টু এই যে জিরো বিন্দুতে, এই যে জিরো বিন্দুতে এই যে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান থাকবে। বুঝছো 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 তাইলে একটু দেখো, লিমিট এক্স টেন্ডস টু এ লিখলাম, বুঝছো, লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কি, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিটের মান কত। সো ফার্স্ট অফ অল আমার লিমিট থাকতে হবে, তো লিমিট থাকলেই না তার মান থাকবে, বুঝছো। সো এই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা সেটা আমার বার করতে হবে, বুঝছো। সো এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি কখন অবিচ্ছিন্ন হবে, মানে বিচ্ছিন্ন হবে না কখন, যখন এক্স টেন্ডস টু এ মাইনাস, মানে এর ছোট থেকে এর কাছাকাছি, মানে এর ছোট থেকে এর কাছাকাছি গেলে এফ অফ এক্স এর মান যত হবে, এফ অফ এক্স এর মান হবে কি, এফ অফ এ, এই ক্ষেত্রে তাহলে এক্স টেন্ডস টু এ প্লাস, এটার থেকে এর বড় থেকে এর কাছাকাছি যদি এক্স এর মানটা যায়, তাইলে এফ অফ এক্স এর মানটা যদি ততই হয়, অর্থাৎ এইটা আর এইটা যদি সমান হয়, মানে উভয় ক্ষেত্রে দুইটা যদি সমান হয়, তাইলে আমি কি বলতে পারি, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এই যে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, বুঝছো। সো এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন কখন হবে, যখন এ মাইনাস আর এ প্লাস এক্স এর মান হলে এফ অফ এক্স এর মান যদি এই যে সমান হয়, যদি এফ অফ এক্স এর মান সমান হয়, এই যে দুই ক্ষেত্রে যদি এফ অফ এক্স এর মান একই হয়, মানে সমান হয়, তখনই আমি বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর লিমিট বিদ্যমান, বুঝছো। এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান, বুঝছো। সো লিমিটটা কত হবে, ওই যে এফ অফ এ, এই দুইটা সমান না, এই দুইটা সমান না, এখানে লিখলাম 2, তাহলে এটা কত হবে 2। সো লিমিটের মানটা কত হবে, লিমিটের মানটা হবে 2, বুঝছো। সো এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান। সো লিমিটটা কি হবে, লিমিটের মানটা কত হবে, যে লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স সমান সমান কি হবে, এফ অফ এ। ওকে ওকে ঠিক আছে, এই যে এই মানটা 2, 2 যেটা লিখছিলাম, বুঝছো। ঠিক আছে, তাইলে ফার্স্ট অফ অল এখানে আমার কি দেওয়া আছে, একটু একটু খেয়াল করো, আমি অন্য কালি নেই, হ্যাঁ, তো অন্য কালি ইউজ করি, অনেক সাদা কালি ইউজ করলাম, এবার একটু কালো ইউজ করি, হ্যাঁ। এখানে কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স, মানে কি, এখানে আমাকে বইলা দিছে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স এর মান নির্ণয় করতে। সো ফার্স্ট অফ অল আমার তো দেখতে হবে যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান কিনা। সো আমার ফার্স্ট অফ অল দেখতে হবে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে কি, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে
সরি এ না, এখানে জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান কিনা। সো আমি লিমিট বিদ্যমান হইলে কখন লিমিট বিদ্যমান হবে? যখন এক্স টেন্ডস টু জিরো মাইনাস হবে আর এক্স টেন্ডস টু জিরো প্লাস। উভয় ক্ষেত্রে যদি এফ অফ এক্স এর মান ইকুয়াল হয়, বুঝছো? উভয় ক্ষেত্রে যদি এফ অফ এক্স এর মান ইকুয়াল হয়, তখনই আমি বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু এই যে জিরো বিন্দুতে এই যে এফ অফ এক্স এর এফ অফ এক্স এর লিমিট বিদ্যমান থাকবে। তাইলে লিমিটের মানটা কত হবে? ওই যে এক্স ইজ ইকুয়াল টু জিরো মাইনাস এর আর এক্স ইজ ইকুয়াল টু জিরো প্লাসের জন্য এফ অফ এক্স এর মান যত পাইলাম সেটা হবে ওই বিন্দুতে লিমিটের মান, বুঝছো? ওই বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিটের মান। ওকে, ঠিক আছে। তাইলে আমি এক্স ইজ ইকুয়াল টু জিরো মাইনাস আর জিরো প্লাসেরটা বার করতে হবে। একটু দেখি আমি, এই যে ফার্স্টে একটু দেখো, ওকে, ফার্স্টে এখানে কি দেওয়া আছে? 1 + 2x। যখন মাইনাস হাফ এক্স এক্স মাইনাস হাফ থেকে হাফের সমান অথবা জিরো থেকে ছোট, অর্থাৎ এখানে আমি কি পাইছি? এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা এখানে আমি কি পাইছি? এই যে এই ইয়াটা থেকে আমি কি পাইছি? এক্স এর মানটা জিরো থেকে ছোট মানে কি? এক্স এর মানটা জিরো থেকে ছোট মানে কি? ঋণাত্মক। সো এক্স টেন্ডস টু, আমি এখানে জিরো মাইনাস লিখতে পারি। মানে কি? এক্স এর মান জিরোর ছোট থেকে জিরোর কাছাকাছি আসলে এক্স এর মানটা কি? জিরোর ছোট থেকে জিরোর কাছাকাছি, বুঝছো? সো আমি এখন এফ অফ এক্স এর মান নির্ণয় করি, বুঝছো? এক্স টেন্ডস টু জিরো মাইনাস হলে এফ অফ এক্স এর মান কত আসে আমি নির্ণয় করি। সো এটা কখন নির্ণয় করতে পারবো? এই যে ফার্স্টের যে ইয়াটা দিয়া দিছে ওইটা দ্বারা আমি নির্ণয় করব, কারণ এখানে দেওয়া আছে যে এক্স এর মানটা জিরো থেকে ছোট। সো আমি এখানে এক্স এর মান জিরো থেকে ছোট না? হ্যাঁ, জিরো থেকে ছোট, কারণ এক্স টেন্ডস টু জিরো মাইনাস দিছি। সো জিরো থেকে ছোট, এক্স এর মানটা এখানে জিরো থেকে ছোট। সো এই ক্ষেত্রে এখানে দেখো এই যে এক্স এর মানটা কিন্তু জিরো থেকে ছোট। সো আমার এই সমীকরণটা ইউজ করতে হবে, বুঝছো? আমার এই সমীকরণটা ইউজ করতে হবে। সো এফ অফ এক্স সমান সমান এখানে কি হবে? 1 + 2x। ওকে, সো আমি এখানে একটু দেখো, x টেন্ডস টু জিরো মাইনাস, x টেন্ডস টু জিরো মাইনাস হলে হলে x টেন্ডস টু জিরো মাইনাস হলে লিমিট x টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্স সমান সমান আমার কোন ইয়াতে ইউজ হবে? 1 + 2x ইউজ হবে। ওকে, ওকে, এখানে কি ইউজ হবে? 1 + 2x ইউজ হবে, কারণ এই যে দেখো এখানে আমি বইলা দিছি x টেন্ডস টু জিরো মাইনাস। তো জিরো মাইনাস হলে এই যে এখানে দেখো জিরো থেকে ছোট x, তো এখানে দেখো x কিন্তু জিরো থেকে ছোট। ওকে, সো এখানে x জিরো থেকে ছোট, সো এফ অফ এক্স এর সমীকরণ এই ক্ষেত্রে কোনটা হবে? 1 + 2x হবে। সো আমি এই লিমিটের মানটা নির্ণয় করি। 1 + 2x, এক্স এর মান কত? এই যে জিরো মাইনাস, মানে জিরোর ছোট থেকে জিরো এর একদম কাছাকাছি। সো এখানে আমি জিরোর মানটা ইউজ করব। সো জিরোর মানটা ইউজ করলে আসে জিরো, তাহলে মান আসে কত? জিরো। তাহলে আমি কি লিখতে পারি এখানে? এখানে কি লিখতে পারি? লিমিট সমান সমান আসে 1। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি কি দেখলাম x টেন্ডস টু জিরো মাইনাস আসলো, মান আসলো কত? লিমিটের মান আসলো কত? 1। তাইলে আমার এখন যদি x টেন্ডস টু জিরো প্লাসের ক্ষেত্রে এফ অফ এক্স এর মান 1 আসে, এফ অফ এক্স এর মান যদি 1 আসে, তাইলে আমি কি বলতে পারবো? এই যে x ইজ ইকুয়াল টু এই যে জিরো বিন্দুতে, এই যে x ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে
এফ অফ এক্স এর লিমিট বিদ্যমান, ওকে, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে তখন এফ অফ এক্স এর লিমিট বিদ্যমান, ওকে। আর লিমিটের মানটা কত হবে? এই যে 1 হবে, ওকে। এই যে লিমিটের মান দেখো 1। তাইলে অপর পেজে যাই, দেখি ফার্স্টে। এখন আসি এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 এর ক্ষেত্রে। লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স সমান সমান আসি, এই যে দেখো এখানে 0 প্লাস, আমি কি বলছি 0 প্লাস মানে 0 থেকে বড় হতে হবে এক্স এর মানটা, এক্স এর মানটা 0 থেকে বড়। সো এই দেখো, এই যে দেখো এখানে কি দেওয়া আছে, এক্স এর মান 0 সমান অথবা 0 থেকে বড়। সো 0 থেকে বড় আছে তো, সো আমার এই ক্ষেত্রে এফ অফ এক্স এর মান কোনটা নেওয়া লাগবে? এই যে 1 মাইনাস 2x নেওয়া লাগবে। এফ অফ এক্স এর মানটা কোনটা কি নেওয়া লাগবে? 1 মাইনাস 2x নেওয়া লাগবে, কারণ এখানে বইলা দিছে যে x এর মানটা 0 থেকে বড়। সো এখানে আমি বইলা দিছি কি x এর মানটা 0 প্লাস মানে 0 থেকে বড়, 0 বড় থেকে 0 কাছাকাছি। সো x এর মানটা এখানে 0 থেকে বড়। সো আমার সেকেন্ড সমীকরণটা ইউজ করতে হবে। সো সেকেন্ড সমীকরণটা আমার ইউজ করতে হবে। সো এটা কি? সেকেন্ড সমীকরণটা 1 মাইনাস 2x। সো এখানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স সমান সমান কি 1 মাইনাস 2x। সো এখানে x এর মানটা কত? x এর মানটা আমি 0 বসাই দিব, বুঝছো? এখানে x এর মানটা আমি 0 বসাই দিব, মানে এটাকে এখানে এভাবে লিখবো আর কি। লিমিট x টেন্ডস টু 0 প্লাস, তাহলে 1 মাইনাস 2x সমান সমান কত আসবে? সমান সমান কত আসবে? এই যে x এর মান 0 বসাবো, এই যে 0 বসাবো, 0 বসাইলে কত আসে? জাস্ট পুরাটা 0 হয়ে যায়, জাস্ট 0। তাইলে আমি কি পাইলাম? তাইলে আমি কি পাইলাম দেখো, পাইয়া গেছি কিন্তু। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স সমান সমান আমি কত পাইছিলাম? 1 পাইছিলাম। এখানে আবার কি পাইলাম? লিমিট x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, এখানে আবার কত পাইলাম? 1 পাইলাম। তা আমি কি বলছিলাম? আমি এটাই বলছিলাম যে x এর মান 0 ছোট থেকে 0 কাছাকাছি আসলে এফ অফ এক্স এর মানটা যত হবে, কত হয়েছে? ওই যে 1 হয়েছে, বুঝছো? এই যে যত হবে অর্থাৎ 1 হয়েছে। x এর মান আবার 0 বড় থেকে 0 কাছাকাছি আসলে এই যে এফ অফ এক্স এর মানটা যদি ততই হয়, তত মানে কি? ওই যে মাইনাসের ক্ষেত্রে যেটা পাইছিলাম, প্লাসের ক্ষেত্রে যদি সেটাই হয়, তাইলে আমি কি বলতে পারি? x ইজ ইকুয়াল টু এই যে 0 বিন্দুতে, x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এই যে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি কি? অবিচ্ছিন্ন। সো x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনের লিমিট বিদ্যমান। তাইলে আমি এখন কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0। সো আমার এখন বলতে বাধা নাই, বুঝছো? বলতে আমার এখন বাধা নাই যে লিমিট x টেন্ডস টু 0, কারণ x এর ছোট থেকে 0 এর ছোট থেকে 0 এর কাছাকাছি আসলে এফ অফ এক্স এর মান যা আসে, 0 এর বড় থেকে 0 এর কাছাকাছি আসলে এফ অফ এক্স এর মান সেটাই আসে, বুঝছো? সেটাই আসে। সো আমি এখন বলতে বাধা নাই যে লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স সমান মান কত? লিমিটের মান এই যে উভয় ক্ষেত্রে 1 আসে মান। সো লিমিটের মান বিদ্যমান, কি পাইলাম? x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান, মানে লিমিটের মান বিদ্যমান অর্থাৎ অবিচ্ছিন্ন ওই বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটা। সো ওই লিমিটের মান কত? লিমিটের মান হচ্ছে 1, বুঝছো? সো আমি একটা পাইলাম, ওকে। লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1, বুঝছো? ওকে। তাইলে আমি এখন আসি সেকেন্ডটা। এখন আমি আসি সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টে কি বলছে? লিমিট x টেন্ডস টু হাফ এফ অফ এক্স, এটার মান কত? সো ফার্স্ট অফ অল আমার তো দেখতে হবে এই যে হাফ এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে ওই যে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান কিনা, ওকে। ফার্স্ট অফ অল আমার এটা দেখতে হবে, ওকে। তাইলে আমি কি বলছি? এটা দেখতে হলে আমার কি করতে হবে? এটা দেখতে হলে আমাকে ফার্স্টে কি করতে হবে? এই যে লিমিট
এক্স টেন্স টু এই যে হাফ মাইনাস, হাফ মাইনাস মানে হাফের ছোট থেকে এক্স এর মান হাফের ছোট থেকে হাফের কাছাকাছি আসলে এফ অফ এক্স এর মানটা যত হবে, সো এটা ফার্স্টে বার করতে হবে। তারপর কি বার করতে হবে, লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস মানে 0.5 বড় থেকে 0.5 কাছাকাছি আসলে এক্স এর মানটা এফ অফ এক্স এর মান কত হবে, দুইটা দেখতে হবে, বুঝছো? সো দুইটার মানই যদি ইকুয়াল হয় তাহলে আমি কি বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান। ওকে, তাইলে আমি ফার্স্টে আসি, লিমিট এক্স টেন্ডস টু লিমিট এক্স টেন্ডস টু হাফ মাইনাস, ওকে, লিমিট এক্স টেন্ডস টু হাফ মাইনাস মানে কি, এখানে এক্স এর মান হাফের থেকে ছোট, হাফের ছোট মানে 0.5 ছোট। সো 0.5 ছোট এক্স এর মান এই ক্ষেত্রে কোনটা, এই যে দেখো, এই যে এক্স এর মানটা হাফ থেকে ছোট, এই যে এখানে দেখো, এই যে এক্স এর মানটা হাফ থেকে ছোট, 0.5 থেকে ছোট। সো 0.5 থেকে এক্স এর মানটা ছোট, এটা কোন ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে। সো দ্বিতীয় ক্ষেত্রে যেই সমীকরণটা আছে এফ অফ এক্স এর, ওই সমীকরণটা আমার এই ক্ষেত্রে ইউজ করতে হবে। সো আমি দ্বিতীয় ক্ষেত্রে সমীকরণটা কি পাইছিলাম, 1 মাইনাস 2x। সো আমি এটা ইউজ করি। ওকে, সো আমি ফার্স্টে এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ অফ এক্স, তাইলে এটা কি আসবে, লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস লিখি, আচ্ছা হাফ মাইনাস এফ অফ এক্স এর জায়গায় আমি কি লিখবো, ওই যে সেকেন্ড সমীকরণটা, কারণ সেকেন্ড সমীকরণে এক্স এর মান হাফ থেকে ছোট মানে 0.5 থেকে ছোট। সো আমার এই ক্ষেত্রে সেকেন্ড সমীকরণ ইউজ করতে হবে। সো 1 মাইনাস 2x, সো তাইলে এক্স এর জায়গায় আমি হাফ বসাবো, কি বসাবো, হাফ বসাবো। ওকে, হাফ বসাইলে কি আসে, 2 ইন্টু হাফ। সো 2 ইন্টু হাফ হইলে 2 ইন্টু হাফ হলে কি আসে, 1 মাইনাস 2 ইন্টু হাফ। সো এখানে 2 আর 2 কাটাকাটি, সো থাকে কি 1, 1 মাইনাস 1, 1 মাইনাস 1 সমান সমান কি 0। সো লিমিট এক্স টেন্ডস টু হাফ মাইনাস, এটার মান আমি কত পাইছি, 0 পাইছি। সো আমার এখন দেখা লাগবে লিমিট এক্স টেন্ডস টু হাফ প্লাস, এই ক্ষেত্রে এফ অফ এক্স এর মানটা 0 কিনা, 0 কিনা, যদি 0 হয় তাহলে আমি বলবো যে এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান, বুঝছো? সো আমি আসি, সো এখানে দেখো লিমিট এক্স টেন্ডস টু হাফ প্লাস, হাফ প্লাসের ক্ষেত্রে আমার কোন সমীকরণটা ইউজ করতে হবে, এফ অফ এক্স এর কোন সমীকরণটা আমার ইউজ করতে হবে, এক্স টেন্ডস টু হাফ প্লাস, এই ক্ষেত্রে আমার কোন সমীকরণটা ইউজ করতে হবে এফ অফ এক্স এর। সো এই যে দেখো এখানে বইলা দেওয়া আছে এক্স হাফ থেকে বড়, তো হাফ প্লাস মানে কি, হাফ প্লাস মানে কি 0.5 এর থেকে বড়, 0.5 এর বড় থেকে 0.5 এর কাছাকাছি আসলে, বুঝছো? তার মানে ওই ক্ষেত্রে কি এক্স এর মানটা 0.5 থেকে বড়। সো এখানে আমাকে দিয়ে দিছে যে দেখো এক্স এর মানটা 0.5 অর্থাৎ হাফ থেকে বড়। সো আমার এই ক্ষেত্রে 3 নাম্বার সমীকরণটা ইউজ করতে হবে। সো 3 নাম্বার সমীকরণটা কি, -1 প্লাস 2x। ওকে, -1 প্লাস, ওকে, সো এই ক্ষেত্রে আমি এই যে এক্স এর জায়গায় হাফ বসাবো। সো -1 প্লাস 2 ইন্টু হাফ, সো 2 টু কাটা, এখানে থাকে কি 1, তাইলে কি আসে -1 প্লাস 1, তার মানে কত 0। তাইলে আমি কি দেখতে দেখতে পারতেছি, কি বের করলাম, এক্স টেন্ডস টু হাফ মাইনাস, এই ক্ষেত্রে এফ অফ এক্স এর মান যত আসে, এফ অফ এক্স এর মান যত আসে, লিমিট এক্স টেন্ডস টু হাফ প্লাস,
হাফের বড় থেকে হাফের কাছাকাছি আসলে সেই ক্ষেত্রে এফ অফ এক্স এর মানটা ততই আসে, মানে জিরোই আসে উভয় ক্ষেত্রে। সো উভয় ক্ষেত্রে জিরো জিরো আসলে আমি কি লিখতে পারি, তাইলে এই যে এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে, এই যে হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান। সো ওই লিমিটের মানটা কত হবে, ওই যে উভয় ক্ষেত্রে আমি যে লিমিটটা পাইছি, তাইলে আমার এখন লিখতে বাধা নাই, লিমিট এক্স টেন্ডস টু হাফ। তার মানে কি এক্স এর সরি হাফের ছোট থেকে হাফের কাছাকাছি আসলে এফ অফ এক্স এর মান যত হয়, হাফের বড় থেকে হাফের কাছাকাছি আসলে এফ অফ এক্স এর মান আমার ততই হয়। তাইলে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু হাফ এফ অফ এক্স, উভয় ক্ষেত্রেই এফ অফ এক্স এর মান কত, জিরো। সো এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে লিমিটের মান বিদ্যমান। সো লিমিটের মানটা কত হবে, উভয় ক্ষেত্রেই জিরো। সো লিমিটের মানটা কি, জিরো। সো লিমিট এক্স টেন্ডস টু হাফ এফ অফ এক্স এর মান আমি পাইছি। আবার আবার আমি লিমিট, এই যে দেখো কোথায়, লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স এর মান দুইটাই আমি পাইয়া গেছি, বুঝছো? তো আমাকে কি বলছে এখানে, এখানে আমাকে কি বলছে, বলছে যে এই লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু হাফ এফ অফ এক্স। সো দুইটার যে মান পাইছি, দুইটা লিমিটের যে মান পাইছি, দুইটা লিমিটের মান আমাকে যোগ করতে হবে, বুঝছো? তো যোগ করলে 1 আসতে হবে। সো লেফট হ্যান্ড সাইড আমি কি লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড কি, লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু হাফ এফ অফ এক্স সমান সমান এখন কত আসে, ওই যে লিমিট এক্স টেন্ডস টু হাফ এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স, এটার মান আসে 1, আর এটার মান আসে কত, 0। এটার মান 1 আর এটার মান 0। সো 1 প্লাস 0 সমান সমান 1। সো রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড সো শর্ট। ওকে, সো আমি উদাহরণের সব ম্যাথ শেষ করে দিলাম, বুঝছো? এই যে কেতাবুদ্দিন বইয়ের উদাহরণের যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ আমি শেষ করে দিলাম, বুঝছো? সো নেক্সট ক্লাস থেকে আমার অনুশীলনীর ম্যাথ শুরু হবে, বুঝছো? সো আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করি তোমরা ভালো থাকবা। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।